টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোরামুরি। বাংলা নাটকের দর্শকদের মাঝে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কি গরিব ঘরে রাজপুত্র ৩৮ গে। সামাজিক বৈষম্য, ভালোবাসা, আত্মসম্মান এবং সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে। নাটকের প্রধান চরিত্রে রয়েছেন মিরাজ খান ও অনন্যা ইসলাম। পাশাপাশি জামরুল রাজুর অভিনয় গল্পে নতুন মাত্রা যোগ করেছে। নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নাটকের শুরুতেই দেখা যায় গ্রামের এক দরিদ্র পরিবারের মেধাবী যুবক রায়হান কঠোর পরিশ্রম করেও জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে না। অর্থের অভাব তাকে প্রতিনিয়ত নতুন নতুন পরীক্ষার মুখোমুখি করছে। অন্যদিকে ধনী পরিবারের মেয়ে নীলা সব ধরনের সুযোগ সুবিধা পেলেও মানুষের প্রকৃত মূল্য বোঝার চেষ্টা করে। একটি আকস্মিক ঘটনার মাধ্যমে রায়হান ও নীলার পরিচয় হয়। প্রথম দেখায় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হলেও ধীরে ধীরে তারা একে অপরের চরিত্র সম্পর্কে জানতে শুরু করে। নীলা বুঝতে পারে রায়হানের কাছে অর্থের চেয়ে আত্মসম্মান অনেক বড়। এদিকে গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি রায়হানের সততা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। চাকরির সুযোগ নষ্ট করা, মিথ্যা অপবাদ দেওয়া এবং পরিবারকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা চলতে থাকে। রায়হানের মা সব সময় ছেলেকে সাহস দেন। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সততা। এই কথাগুলো রায়হানকে নতুন শক্তি দেয়। অন্যদিকে নীলার পরিবার ধনী হওয়ায় তারা কখনোই চায় না তাদের মেয়ের সঙ্গে দরিদ্র পরিবারের কোনো সম্পর্ক তৈরি হোক। নীলার বাবার বিশ্বাস, অর্থই মানুষের সম্মানের একমাত্র পরিচয়। কিন্তু নীলা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে, প্রকৃত সম্মান আসে মানুষের চরিত্র থেকে। গল্পের মাঝামাঝি সময়ে এক বড় দুর্ঘটনার মাধ্যমে নাটক নতুন মোড় নেয়। গ্রামের এক সমস্যার সময় সবাই যখন পিছিয়ে যায়, তখন রায়হান নিজের জীবন ঝুঁকিতে ফেলে মানুষকে সাহায্য করে। সেই ঘটনার পর গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। এদিকে যারা রায়হানকে অপমান করেছিল, তারাই ধীরে ধীরে বুঝতে পারে একজন মানুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্সে নয়, তার কর্মে। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র গ্রামের শিক্ষক। তিনি সব সময় তরুণদের সৎ পথে চলার পরামর্শ দেন। তার কথাগুলো শুধু রায়হান নয়, পুরো গ্রামের মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনে। গল্পে পারিবারিক সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রায়হানের ছোট ভাই নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বড় ভাইয়ের ত্যাগকে শ্রদ্ধা করে। অন্যদিকে নীলার মা মেয়ের সুখের জন্য ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করতে শুরু করেন। নাটকের শেষ ভাগে একটি বড় সত্য সামনে আসে। বহু বছর আগে রায়হানের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের রহস্য প্রকাশ পায়। সেই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত সততা, পরিশ্রম এবং আত্মসম্মানই জয়ী হয়। নীলার পরিবারও বুঝতে পারে মানুষের পরিচয় তার অর্থে নয়, তার মানবিকতায়। দর্শকদের মতে নাটকটির সবচেয়ে শক্তিশালী দিক হল বাস্তবধর্মী সংলাপ, আবেগপূর্ণ উপস্থাপনা এবং সামাজিক বার্তা। অনেকেই মনে করছেন বর্তমান সমাজে অর্থনৈতিক বৈষম্যের মধ্যেও মানুষের মানবিক মূল্যবোধ ধরে রাখার যে শিক্ষা নাটকটি দিয়েছে, সেটি এর সবচেয়ে বড় সাফল্য। সব মিলিয়ে কি গরিব ঘরে রাজপুত্র ৩৮ কি একটি পারিবারিক, আবেগঘন এবং অনুপ্রেরণামূলক গল্পের আবহ তৈরি করেছে। সংগ্রাম, ভালোবাসা এবং আত্মসম্মানের এই বার্তা দর্শকদের মনে দীর্ঘদিন ধরে জায়গা করে নেবে বলেই ধারণা করা হচ্ছে।